আচ্ছা, এমন একটা মেহেদি যেটা কিনা যেমন স্মুথ হবে তেমন স্ট্রিঙ্গি এবং বাটারি একটা ফিল আসবে, তাহলে কেমন হয়? তো আজকে আমি এরকমই একটা মেহেদির নাম আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকে আমি কথা বলবো হেনা আর্টিস্ট্রি পেজের লেভেন্ডার ব্লেন্ডের কথা। ট্রাস্ট মি, যখন আমি ফিঙ্গার ফিলিং করছিলাম বা ক্যাপ দিচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি আমার হাতের মধ্যে মাখন দিচ্ছি। ট্রাস্ট মি, আমি এত বছর ধরে অর্গ্যানিক মেহেদি ইউজ করছি, বাট এইরকম একটা রিয়েকশন আমার কখনো আসেনি। এই নিয়ে আম, 1 বছর পুরো গেল যে আমি হেনা আর্টিস্ট্রি মেহেদি ব্যবহার করছি। এরকম একটা পারফেক্ট পেস্ট আর এরকম একটা পারফেক্ট কালার কে না চায় নিজের হাতে? ঈদের মধ্যে কিন্তু আমরা সবাই চাই যাতে আমাদের হাতের মেহেদির কালারটা একদম টপ ক্লাস হোক এবং সবাই জিজ্ঞেস করে যাতে কোথা থেকে মেহেদি দিছো। সো এরকম কমপ্লিমেন্ট পেতে হলে কিন্তু আপনারা, সো ট্রু, আপনারা অবশ্যই একবার হলেও হেনা আর্টিস্টের মেহেদিগুলো ট্রাই করে দেখবেন। আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো রকমের পিআর পাইনি। আমি নিজের টাকা দিয়ে পারচেস করেছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্ল্যাক ফ্রাইডে সেল হয়। তো আমি হচ্ছে প্রতি বছর সেই দিনটারই অপেক্ষায় থাকি, যেই দিন আমি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেলে হেনা আর্টিস্ট্রি থেকে মেহেদি পারচেস করে থাকি। এবং এই নিয়ে আমি হচ্ছে 2বার পারচেস করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সববারই আমার মেহেদি ভালোই পড়েছে এবং আমি অনেক ভালো এক্সপেরিয়েন্স করেছি। সত্যি কথা বলতে গেলে ওনাদের অনেক ধরনেরই ব্লেন্ড আছে। আর আমি মনে হয় সবগুলোই কিনেছি, আমি জানি না, আসলে দেখতে হবে। যদি আমি সবগুলোই পারচেস করে থাকি তবে অবশ্যই আমি সবগুলোর রিভিউ আপনাদের সাথে অল্প করে হলেও শেয়ার করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মেহেদি হোল্ড করাটা, রিক্রিয়েট করাটা বা মেহেদির লাইন্সগুলোকে ড্র করা, এগুলো কিন্তু এই ধরনের ব্লেন্ড দিয়ে করা একদম পারফেক্ট। তো আসি এবার ডিজাইনে। আমি আজকে যে ডিজাইনটা করছি এটা একটা ইন্সপায়ার্ড ডিজাইন ছিল এবং আমি মেবি এটা ইনস্টাগ্রামে দেখেছিলাম আর ফেসবুকে, আমার সঠিক মনে নেই। আর এই যে ডিজাইনটা আমি আজকে রিক্রিয়েট করছি এটা কিন্তু আজকের না, আমি ম্যাক্সিমাম অনেক দিন আগের, অর্থাৎ ফেব্রুয়ারির 18 অথবা 19 তারিখে আমি এই টিউটোরিয়ালটা করেছিলাম। ফর সাম রিজন আমি বাহিরে যাব দেখে আমার কিছু পিকচার্স তোলার ছিল, এটার জন্য আমি এটা করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অনেক দিন পর ঝুমকা ট্রাই করছি। তো আশা করছি যে এই ঝুমকা বা এই নতুনত্বটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবং হচ্ছে আমি কিন্তু এখন ধীরে ধীরে চেষ্টা করছি নিজের কাজটাকে একটু প্র্যাকটিস করে উন্নত করার, কারণ এখন একটু ফ্রি আছি রাত্রের দিকে, সো এখন একটু হলেও কাজ করতে পারি। আপনারাও চাইলে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক কাজে দিবে এই জিনিসগুলো। আর আজকে যে টিউটোরিয়ালটা বানাচ্ছি এটা কিন্তু খুবই সিম্পল একটা পার্টি ডিজাইনের মতো বলা যায়। এবং সত্যি কথা কি, যখনই আমি টিউটোরিয়াল বানাতে যাই কেনই জানি না আমার ফোনে জায়গা থাকে না এবং আমার বিভিন্ন ক্লিপসগুলো হচ্ছে এডিটেড হয়ে যায় বা ক্রপড হয়ে যায়, এবার রেকর্ডই হয় না অনেক সময়, মানে বিরক্তকর। তো যাই হোক, যতটুকু ছিল আমার কাছে এই টিউটোরিয়ালের ক্লিপসগুলো সবগুলোই আমি আজকে এখানে অ্যাড করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো একটা দুঃখের কথা আপনাদের সবার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যতবারই ভয়েস ওভার ভিডিও করতে আসি ততবারই চেঁচামেচি হবেই হবে। মানে এটা বাধ্য, এটা না হলে হয় না আসলে। তো আমি আর কি লিটারেলি বিরক্ত হয়ে গিয়েছিলাম এরকম করতে, তাই আমি ডিসিশন নিলাম যে আমি সেহরির সময় বা সেহরির পরে যে সময়টা থাকে ফ্রি টাইম, আমি ওই সময়টায় হচ্ছে ভয়েস ওভার ভিডিও করব। কিন্তু না, তখন হচ্ছে সাউন্ড আসতেই হবে। সেটা হতে পারে মাইকিং, সেটা হতে পারে কুকুরের ঘেউ ঘেউ, সেটা হতে পারে আশেপাশে বাসার মানুষের থালা বাসন ধোয়ার শব্দ, মানে হতেই হবে। এখন আমি জাস্ট বিরক্ত হয়ে যাই ভয়েস দিতে চেয়ে যে এত সাউন্ড কেন আশেপাশে, এত শব্দ দূষণ কেন হচ্ছে। তো যাই হোক, সবসময় এরকম হতেই থাকবে এবং আমাকেও ভিডিও করেই যেতে হবে। সবাই একটু আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করার চেষ্টা করবেন,
কারণ আমি সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে পছন্দ করি, সেটা যতই লেট হোক না কেন। আর মেহেদি হচ্ছে আমার কাজ, মেহেদি হচ্ছে আমার প্যাশন, এটা একটা হবি। সো আমি এটা কখনোই নিজের থেকে আলাদা করতে পারবো না, এটা কখনোই সম্ভব না। যদিও আমি নিজেকে কখনোই অ্যাজ আ আর্টিস্ট হিসেবে স্বীকৃতি দিতে চাইনি, কারণ আমি এখনও শিখছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো মতো নিজের কাজটাকে শিখতে পারি, উপস্থাপন করতে পারি এবং আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ কিছু একটা নিয়ে আসতে পারি। আসছে ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে কোনো পার্টি মেহেন্দি ডিজাইন করতে, তারা কিন্তু ইজিলি এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। এটা অনেকটা লিফি ফ্লোরাল টাইপের ডিজাইন, এটা একটা বোল্ড রোজ টাইপের ডিজাইন। আর যদি কেউ আমাদের ডিজাইনগুলো দেখে রিক্রিয়েট করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে একদমই ভুলবেন না। লিংক কিন্তু ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজের অ্যাবাউটে চলে গেলেই আমাদের গ্রুপের নামটা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিতে ফলো দিতে একদমই ভুলবেন না, সাথে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট প্যানেলে জানাতে একদম ভুলবেন না। আমি জানতে চাই যে কে কে আছেন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে। সো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।